রাজা এসছিস, নিয়ে এসছিস বই খাতা। সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকের আমার ভীষণ আনন্দ, কারণ আজকের আমার ছেলের শুভ জন্মদিন। এই দিন আমার ছেলের জন্মগ্রহণ করেছিল। তো আজকের ওর জন্মদিন, আজকের ও মামারা আসবে, আরও অনেকে পিসিরা আসবে, সবাই অনেকে আসবে, অনেক খাওয়া দাওয়া হবে, অনেক কিছু রান্না বান্না করবো, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন, এখন মা সকালবেলা, দেখুন এদিকে আসুন, মা সকালবেলা, মা এটা ঠিক করে বসো, ঠিক করে বসো, বসো, ক্যামেরা নিয়ে। তো মা সকালবেলা কি করছে, পুজো আরম্ভ করেছে। তো গোপালকে খাওয়াতে হবে, আমার গোপালের তো আজকে জন্মদিন। তো মা গোপালকে পুজো দিচ্ছে, মালা ডালা দিয়ে সব আমার ছেলের বরণ ডালা সাজিয়েছে। আমার ছেলে বরণ করবে, মাই তো করে প্রত্যেকবারই সব কিছু। আমার ছেলেকে ভীষণ ভালোবাসে আমার মা, খুব প্রিয় আমার মায়ের। আমার মায়ের কাছে আবদার করে সব কিছু, আমি আমার মায়ের কাছে ফেলে দিয়েই চলে যাই। তো এখন এই আমার মা পুজো করছে, ঠিক আছে। আজকে আমার দাদারা একটু তাড়াতাড়ি বেরোবে, কাজ আছে দুজনেই, তা আগে একটু খেয়ে নিচ্ছে, আবার আবার এসে খাবে দাবে আমাদের সাথে একসাথে। একটু সকালবেলা বেরোচ্ছে তো, খাওয়া দাওয়া করে যাচ্ছে। ভালো হয়েছে সব রান্না, এত ভালো লাগছে খেতে, তাই? আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে, সারা রাত ধরে রান্না করেছি। আমি রান্না করতাম না, দাদা বললো যে যাবে তাড়াতাড়ি, আমি ছেলে উঠে তাহলে না, মা বলে তাহলে তো না খেয়ে চলে যাবে ছেলেটা, আমি দৌড় আর ঘুমাবোই না, চল রান্না করে নি। কি অবস্থা, মাও ঘুমোতে পারছে না, মা বলছে কি রে ঘুমোবি না? না যাই চলে যাচ্ছে ওখানে শুতে, আমি ভয় লাগে গো আমার একা এখানে। মারা ওখানে সব রান্নাগুলো খুব টেস্ট হচ্ছে। এই ওকে দুটো ভাত দাও না, কতবার গেছি তো নিচ্ছি বলেছেন, ও বলেন না জানেন। দাদাদের তো সকাল সকাল রান্না করে দিয়ে দিলাম, দাদারা খেয়ে চলে গেল, কারণ ওর তো একটু কাজ আছে, ওর অফিসে নানা রকম কাজ। তো চলে গেছে, ওকে খাই দিয়েছি, আমি খুব নিশ্চিন্ত হয়ে গেলাম যে ও খেয়ে নিয়েছে। আমার খুব টেনশন ছিল যে আমি কি দাদাকে সব কিছু জিনিস দিতে পারবো খাওয়ার সময়। যাই হোক, আমার ছেলের তো জন্মদিন, তো আমি সব কিছু গুছিয়ে আমি দাদাকে দিতে পেরেছি, তো আমি খুব মনের দিক থেকে খুব শান্তি। তো এইবারে আমি আমার ছেলের জন্য গোছাচ্ছি। তো আমার ছোটদার আমাদের ছোট বউয়ের বাপের বাড়ির থেকে কি বলে জয়নগরী মোয়া দিয়েছে, তো ওখান থেকে একটা আমি আমার ছেলেকে দেব, কারণ ওই দিদাও না আমার ছেলেকে খুব ভালোবাসে। তো ওই দিদাকে তো বলতে পারি না, উনি আসতেও পারে না ঠিক সময় মতন, তো ওই মোয়াটা আমি দেব। উনি এনেছে হাতে করে, আমাদের দিয়েছে খেতে, তো আমি ওই একটা মিষ্টি এখানে রেখে দিলাম, দিয়ে ওনার মোয়াটা আমি দিলাম এখানে, ও খাবে, ওকে খুব ভালোবাসে ওই দিদা। ঠিক আছে, আমি এগুলো গোছাই। আজকে তো আমার ছেলের জন্মদিন, তো মা আজকের আশীর্বাদ করছে, মা বাড়াবাড়ি করে আশীর্বাদ, তো আজকে সেই রকম ভাবে একইভাবে আশীর্বাদ করছে। পায়ের ব্যথা তো কোনো পা মিলেই মেয়েটার পরীক্ষা না আজকে দিয়ে না, বৌভাতেও যাবে না এখনো, ঠিক করে সময় ও সব সব মেয়ে সব চলে গেছে। এখানেই আমি বললাম না, আমার এখন যাওয়া যাবে না, পাশের ঘরে ছোট বৌদি আবার ওকে ডাক দিয়ে মা কি করে 7 রকম সব কিছু 7 রকম ধান, এই 7 বার বল 7 বার দিয়ে আসি গিয়ে যেটা বল যে দিচ্ছ না, তো আমি বুঝতে পারছি না দিচ্ছ। বাবা কোথায় যখন ইয়ে করেছিলিস মায়ের ফোনটা বাদ দিলে বলে মা বাবা বাবা এই 7টা বাজাও, 7টা বাজে না, না 7টা না বাজে দেখি ভেবেছি গত বছর বিকেল 5টা 6টায় খেতে দিলে দেরি হলো রান্নায়, তাহলে হয়তো দেরি না না তাড়াতাড়ি করে নিয়েছি, সেরে রাখা দাও 7টা দিয়ে
বলেছে সবারই শরীরের অবস্থা যে আসা যাওয়া থাকা হেডেক। কি করছো? টিপ পড়াচ্ছে। লম্বা করে দিয়েছো? ভালো করেছে। হয়ে যাবে। বাবা ভালো জামা প্যান্ট আর তো জামা কাপড় আছে কিভাবে আছে সে পাঞ্জাবি পরা। সাতবারটা পাঁচবার হয়ে যাবে। ঠিক আছে, মন থেকে আশীর্বাদ চাই, বড় আশীর্বাদ, আর কিছু লাগে না। বাবা যেটা বিয়ে করতে যাবে জামাই। হ্যাঁ, এই হয়ে গেছে। আমার বাবার খুব ইচ্ছা বিয়ে দেবে না। হ্যাঁ, তো বলছে তো বিয়েই করবো। বিয়েই করবে না, ভালো তো। যখন একদম অকর্মণ্য হয়ে যাবো, যখন একটা পার্টনার দরকার। 40 বছর 50 বছর। হ্যাঁ, হ্যাঁ, ও মজা নেই কোনো। নিজে একা ঘুরবো, পেছনে কেউ টানবে না সুতো দিয়ে। স্বাধীন বিয়ে করলেই করবে না। না না, গাড়ি আমার ছেলে এসেছিল, আমরা যাই না যাই তারই বাপের বাড়ি, তার আগে যাওয়া উচিত। এটা কি ভাইয়ের, তোমার মায়ের ভাইয়ের ছেলের বিয়ে? চেলা নিজের ভাই, ওনাকে আগে পৌঁছাতে হবে। শরীর বল যতক্ষণ পাওয়া যায় না, মনের যাওয়া তো ভালো। যা করে না, শরীরেরও জোর আছে, মনেরও জোর আছে, সব কোনোটাই জোর আছে। এটাই যে ভালো এখন এই বয়সে। করে বলো সব কাজ করে। আমাদের চাইতে বয়স কম, বাবা দাদু বসো না বাবা। ও অনেক কম, আমার মধ্যে বেশি। অনেক কাজ করে। এই যে দাদু আশীর্বাদ করছে, দুয়ার দিয়ে আশীর্বাদ করো। ও বাবা, দেখি তো দাদুর আশীর্বাদ হচ্ছে এখন। আমার বড় ননদ আশীর্বাদ করছে, মন ভরে আশীর্বাদ করছে। এটা আমার বড় ননদ। ছোট ননদ অনেক দূরে থাকে তো, আসতে পারে না। আমি চন্দনে হুম, দাদু ঠাকুমা দিয়েছে লাল। আমরা তো কদিন সর্দি কাশি জ্বর। পায়েস খাইনি। হ্যাঁ, মিষ্টি তো অত দেবে, আমি একটু একটু করে দিই। মিষ্টি তো আমি খাইয়ে দিয়েছি। আজ বিয়ে করতে যাবে। কি করতে যাবে? ও, তোমাদের বাড়ির ছেলে। একবারই খালি যাবি করিনি, ছোট থাকতে প্রতিবার। সে তো ছিলাম না এখানে। না, জামা কিনবি একটা, রাখো। রাখো। সবসময় চুড়িদার কুর্তি পরি, অকেশনটার জন্য একটু শাড়ি নাহলে আলমারি ভর্তি যদি না পরা হয় না ভাঙা হয়, নিয়ে এসে দেখে আনছে ভেঙে পড়ে যায়। আমি সিনথেটিক কম পরি, একটু তাঁত ফাতে বেশি কিনি তো, আগের আগে সব ডাল পড়ে আছে, নষ্ট হচ্ছে, ভাজে ভাজে পড়ে যায়। রাত্রে ছেলে নিয়ে আসবো, পরবো, পরে আসবো। বিয়ে বাড়ি গেলে কত মজা হতো বল। ওরাও তো বাচ্চারাও তো গেল কি না। করে যাবে, ঠান্ডা তো। আমার কাশি যাক যাক বাবা, যেতে ভালোই হয়েছে। তারপরে সব সেরে গেল, লোক জ্বালা একটা মনে আসা না, বাপের বাড়ি বলে কথা। অনেক আগে হয়ে গেছিল বলে, এখন 11th আসছে হলে যেতে পারতো না।
আর এখনকার ছেলেরা অত মিষ্টি খায় না, গা গুলিয়ে ওঠে। এই জয়নগরটা ছোট বউয়ের বাড়ির থেকে এসছে, ওর মা এনেছে। ওই জয়নগর মানে খুব ভালো। মামা এসছে তো, বড় মামা। তুমি ওঠো তাহলে করো। আপনাকে ডাকবো। আমাদের বসা। যন্ত্র না এই ধান তুলে তো দিত। আগে পাইনি, খাইনি তারপর ভালো করে পড়াশোনা করুন, ঠিক আছে? ওটাই সব থেকে বড় দরকার এখন। ঠিক? হ্যাঁ, পড়াশোনা করে দাঁড়ানো, এটাই হচ্ছে বড় কাজ। কথা বলতে হবে, ভালোভাবে কথা বলতে হবে। এই কথা বলে না, জানেন তো? এই কথা একদম কম, খুব কম কথা। না, খুব ভালো ছেলে ও। এই এই দিকটা ভালো, ছেলে মানুষ। কিন্তু কথা বলতে হবে, কথা বলতে সেটাও তো হবে। পারে না। কথা বললে এই জিনিসটা ভালো হয়। ঠিক আছে, না ভালো থাকো বাবা। তোমার খেতে দিয়ে দিই। এটাই হচ্ছে এই তো তোমার দিয়ে দিই, বসে পড়ো। খিদে পেয়ে গেছে। এই কোথায় যাচ্ছিস? খাওয়া দাওয়া করে যাই কি রে? তুই না, তুই ফোন নিয়ে তো ব্যস্ত না, হয়ে গেছে তো দিদি। হ্যাঁ চলে আয়। বসে গালে হাত দিয়ে খাওয়া বুঝলে? একটু জল খাই। ব্যাস হয়ে চলো তো। আর দেয় না রে এত। দুবার জল খাওয়া। ডায়েট করছে লোকে। বাবা 3 বার দিচ্ছে। আরে দেয় না দেয় না। নিয়ম জানি সব। এই 3 বার দিতে নেই। কে বললো দিতে? না, দেয়। এতে 3 বারই দেয়। 3 বারই দেয়। আমরা 5 বার দিয়েছি ঠিকই, সেটা অন্য কথা, কিন্তু দিতে 3 বারও দেওয়া যায়। এটা শত্রু হয় না, এটা মিত্র হয়। একবার দিলে কি হয়? কিচ্ছু হয় না, সবাই একবারও দেওয়া যায়। পায়ে ব্যথা। দানা আরো রোগ আনতে হবে। হ্যাঁ। একটু পায়ে ব্যথা। চেহারা পা ব্যথা তো এসব থেকে ভারী হয়ে গেলে চেহারা। আমাদের এখনো এসব ধরেনি। 55-56 বছর বয়স হলো, এখন ধরেনি ব্যথা ট্যাথা নেই। ভালো। আর বলো না, কাটছো। আর হাঁটা, গড়িয়াহাট অব্দি বলবে আমি হেঁটে চলে আসবো। আমার সুগারে হাঁটতেও হয়, আমি হাঁটি। একটা বলি ধান মার টান তো রোজ 1 ঘন্টা করে হাঁটি বিকেলটা। আর আমার স্পন্ডিলাইটিস আছে পুরো শরীরে। কাজ আমারও ছিল, ঘাট থেকে সারা পিঠ অব্দি। আমার বাঁ পায়ে আছে, বাঁ হাতে আছে, ডান দিক দিয়ে নাচছে, কোমরে আছে, সব দিকে আছে। ব্যথা তো সব। হ্যাঁ, স্পন্ডিলাইটিস সবচেয়ে বাজে। বাজে জিনিস, কিন্তু ওষুধ খাও, এক্সারসাইজ করো। এক্সারসাইজ করা হয় না, ওষুধটা খাওয়া হয়। এই মাঝখানে আবার দেখিয়েছিলাম, তাহলে ওষুধ দিল, দিয়ে বলে আবার এক্সারসাইজ করুন। বেশি ওষুধ ভালো না তো স্পন্ডিলাইটিসে। আর আমাদের তো তো সায়নদীপের তো আশীর্বাদ হয়ে গেল। এবারে সায়নদীপ ওদিকে দেখ, সায়নদীপের মুখ দেখুন, এখন জল জল করছে। ও দিদান দিয়েছে লাল টিপ পরিয়ে একদম। এবার হচ্ছে সায়নদীপ খাবে, মাছটা ধরেছে, নে খা, খাবার শুরু কর। এবারে ওর জন্য আমি করেছি কি, ডাল করেছি। এখানে ডাল আছে, এখানে হচ্ছে ফুলকপির বড়া আছে, আর এখানে তো 5 রকম ভাজা দিয়েছি। এখানে লাল শাক ভাজা, উচ্ছে ভাজা, আর কুমড়ো ভাজা, আলু ভাজা, আর হচ্ছে এটা কি বেগুন ভাজা। আর মাছ তো থাকেই, শুভ জিনিস। আর ও লোটে মাছ খেতে ভালোবাসে। ভাতটা ওখানেই খা না রে, ভাতটাকে গোল গোল করে দেখ ঘোরাচ্ছে। তারপরে এখানে লোটে মাছ আছে, এখানে পার্শে মাছ আছে, আর এখানে আছে পমফ্লেট মাছ, আর এখানে কাটা পোনা মাছ। আর এই চিংড়ি মাছ খেতে ভালোবাসে, চিংড়ি মাছ আছে। আর এখানে চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড় আর রসগোল্লা। আর আমার রাজা বেটাও খাচ্ছে। আমার রাজাকেও খেতে দিয়েছি, দেখেছো কাঁসার থালায় করে।
রাজা এই জল খেলে এখান থেকে বাবুর গ্লাসে করে জল খাবে, তুমি বাবুরটা খেতে পারবে, বাবু বড় তো। হুম। আর কি মাছ নেবে বলো? এবারে খাচ্ছে তো, এখানে ওনার পিসি এসছে, দাঁড়িয়ে আছে, দেখছে ভাইপো কি খাচ্ছে না খাচ্ছে। উনি আসে সব সময়, দেখুন আমার ছোট ননদ তো আসতে পারে না, কারণ হ্যাঁ ও অনেক দূরে থাকে, অসুবিধা, চাকরি করে তো ও আসে, আমাদের পাশেই থাকে, চলে আসে ও সব সময়। তো আমার ছেলে খাচ্ছে এখন, খেতে বসেছে এখন, বলছে আমি আজকে না সব খাবো মা। দেখি আপনারা দেখুন ও খায় কিনা সব। তো এখানে খাচ্ছে, আর এখানে আমার রাজা খাচ্ছে। রাজা কেমন খাচ্ছ বলো? ভালো খেতে হয়েছে। ওরে বাবা, দেখেছিস এখন কথা বলে, খুব ভালো খেতে হয়েছে। কোন মাছটা খেতে ভালো হয়েছে? ওই তুই লোটে মাছ খেলি না কেন? ব্যাস খেয়ে ওটা আর খাবে না? আচ্ছা, তারপরে ওই চিকেন গুলো খেয়ে নেবে। চিকেন বাবু দাদাকে দেওয়া যাবে না, কারণ জন্মদিনে না মাংস দেওয়া যায় না, চিকেন খেতে। ও রাজা দেখো খাচ্ছে, দেখো একেবারে ভালো হয়েছে বাবা। সব একটু একটু করে খাও, মুখে দাও, একটু শাক এগুলো সবকিছু আজকের দিনে মুখে দিতে হয়। ঠিক আছে? আচ্ছা রাজা, তুই ওই পমফ্রেট মাছ খাচ্ছিস, ভালো লাগছে মাছটা? আচ্ছা তুই কেন খেলি না রে পমফ্রেট মাছটা? পরে খাবি। ওইটা বাদ এই ছেলেটা জিজ্ঞেস করে ভালো না খাস না? খাই অল্প। বড়া দেবো তাহলে বাবাকে দেবো। হ্যাঁ বড়া, তো বড়া রাজা খাবে, বড়া এই কুমড়োর বড়া, এই ফুলকপি বড়া খাবে না। মাসিমাকে বলছে আপনি বেড়ে খেতে থাকুন না। হ্যাঁ আমি দিচ্ছি, মাকে দিচ্ছি। তো এইবারে এখানে ও খাক। হ্যাঁ দাদা আমরা একটু যাই খেতে, ও খেতে থাকো, ওর তো সময় লাগবে খেতে। একটু ডাল দিয়ে খা। সব খেয়েছি একটু ফিরে রেখে। চিংড়ি মাছ, আমার পোলাকে একটু চিংড়ি মাছ খাই দিই, ওর চিংড়ি মাছটা খুব খেতে ভালোবাসে। রাজা ভাত লাগবে তোর একটু? হ্যাঁ সোনার ছেলে একেবারে, খুব ভালো ছেলে। রাজার ভাত লাগবে, ভাতের হাত আছে এটা? জন্মদিনে একটু আমার ছেলেকে খাইয়ে দিলাম, আমার সোনাটাকে। না চিংড়ি মাছ খাবার পোকা, বলছে মা দুটো দিয়েছ কেন চিংড়ি মাছ? ও মানে আরো খাবে, যে আগে এইগুলো খা তারপরে খাবি। নে এবার তুই নে, ছাড়ি ছাড়ি খা। ওরে যা, তুমি জল খেও না, এত জল খাচ্ছ কেন? আর একদম জল খাবে না, এগুলো সব মাংসগুলো খেতে হবে বাবা। আমি এবার আমি যাই খেতে, তোমরা দুজনে খাও, তোমার সাথে দিয়ে দিয়েছি। বাবা কিরম করে শুয়ে থাকে জানিস, রাত্রিবেলা দুজনে পাঁজা করে, তুই জানিস না কিরম ভাবে শুয়ে থাকে দুজনে। না বাবু দাদা বিয়ে হলে তোকে ফেলে দিয়ে চলে যাবে, ওরে টাটা আমি চললাম, তোর সাথে থাকলে হবে। তখন কি করবি? চলে যাবে তো বাবু দাদা। রাজা দেখ এবারটা দিয়ে দিস। ঠিক আছে ওরা খাক, ভাই দুই ভাই মিলে। সবার খাওয়া হয়ে গেছে, বাবা মা খাচ্ছে। বাবা একটু ওই নতুন বাড়িতে গেছিল, তো এবারে বাবা খেতে বসেছে, মা খেতে বসে। ওখানে তো দেখলেন আমার ছেলেরা খাচ্ছে, দুই ছেলে বসেছে একদম। আমার এটা দুটো আমার ছেলে, মানে কালকে কিভাবে শুয়েছিল এটা আমি ভেবেছিলাম যে আমি আপনাদের দেখাবো, কিন্তু অনেক রাত তো দেখাতে পারিনি। এত সুন্দর লাগছে সেটা বলে বোঝাবো না, বোঝাতে পারবো না। এটা আপনাদের একদিন দেখাবো, যে এটা হয়তো আমার গর্ভে থেকে এসছে, মানে আমাকে ছেড়ে যেতেই চায় না, এরকম সারাক্ষণ ছুটি হলেই চলে আসে মায়ের কাছে থাকবে। আমি বলি যা চলে যা। বেগুন ভাজা দিয়ে খাতে খাচ্ছি, ডাল বেগুন ভাজা বড়া, ডাল বেগুন ভাজা বড়া দিয়ে খুব ভালো খাচ্ছে। বাবা কেমন খাচ্ছ? দাদু 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 দারুন দারুন খাচ্ছে। আর ঠাম্মা দিদান কিরকম খাচ্ছে? ভালো খাচ্ছে। ওই মাছ দেবো তোমার, খাও একটা, কিছুই সব দাও। খেতে পারবে না? না তুমি কি দিয়ে খাচ্ছ ওখানে?
ওই যে ডাল দিয়ে বড়া দিয়ে এত মাছ টাছ এইসব কত কিছু আছে, মাংস আছে, সবই খাবি খেয়েছি, বেগুন ভাজা খেলাম, ডাল ভাজা খেলাম, বড়ি খেলাম। হয়ে গেল। হ্যাঁ, আমার সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। দুপুরে মাছ খেলাম। খুব সুন্দর, সব কিছু খেয়েছে, খুব ভালো লেগেছে। এবার বাবা মা খাওয়া হয়ে গেলে আমি আপনাদের দাদা আমার ননদ খেতে বসবো। এবারে মাংস খাবে। ওই মাংস দাও মাকে, মাকে মাংস দাও, হাত দেবো মাংস খাবে। পায়েস দেবো, পায়েস ঠিক আছে। ও এখনই খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, দিনের বেলায় যা খেয়ে নিই। হচ্ছে সবচেয়ে ভালো হ্যাঁ। লোটে মাছ। কি দেখো সত্যি লোটে মাছ ভালো হয়েছে, খেয়েছিস লোটে মাছ? খাস, মাংস দাও মাকে একটা বাটিতে। আর মাংসও ভালো হয়েছে, মাছ ভাত। হাতে কোনো আছে? ঠিক আছে। আর ওইসব ডাল রেখে দিলি। সবাই তো হ্যাঁ ওই ডাল বেশি খায় না, যে কোনো ডাল খায় না। লোটে মাছটা খান, লোটে মাছটা আমার ভাইয়ের বউ এসে, ছোট বউ খেয়েছে, খান না, একটু দাও। ওষুধ খেয়েছিলেন সকালে? আমার ননদ এসছে, খেলে 18 টাকা। প্যান্ডি আগে থেকে খেয়ে এসছে। আমি খুব তো রান্না করি রিচ করে। বাবা, খেতেই যাচ্ছে। তো এবার আমরা সব খেতে বসেছি একসাথে, মা বাবা খেয়েছিল, মা বসে বসে খেয়েই যাচ্ছে। হ্যাঁ, তো এইবারে আপনাদের দাদা, তারপরে আমার ননদ, মা সবাই মিলে একসাথে খাচ্ছি। ও প্রতিটা রান্না ভালো হয়েছে, ভালো হয়েছে? এত সারা রাত ধরে করেছে, কিন্তু রান্নাগুলো একদম মানে নুনে ঝালে এতে একদম সব ঠিক, খুব ভালো হয়েছে রান্না। খুব দারুণ রান্না হয়েছে, দারুণ খাচ্ছি। জন্মদিনে আমার সায়নদীপের জন্মদিনে খাচ্ছি। আর সুন্দরী ওকে গ্লাসে জল দে না, দাদা গ্লাসে জল দে। আর তোমার আচ্ছা ঠিক আছে, তুলে নে। আলু দিয়ে এই করেছি। তো ভালো হয়েছে কোনটা? হ্যাঁ, আলু বেগুন আছে। আমি তো খাই লোটে মাছ, হ্যাঁ ভালোই খাই। আমার ননদ লোটে মাছ খেতে লোটে খুব মাছ, ভালো তোমার হয়েছে। হাতের তো লোটে মাছ খাচ্ছে, বলছে খুব ভালো হয়েছে। বিখ্যাত। খুব ভালো করে লোটে মাছটা। ভালো হয়েছে, খাচ্ছেন ভালো? হেবি। আচ্ছা, খান, আরেকটু দাও আর না দিদিকে, বেশি আরেকবার না, দাও। বেশি না, সব বেশি না, আবার আইটেম খাবে তো পাঁচশো না পাশে দেয় না। পারছে না? খাবে তো কাতলা তাহলে এক পিস মাংস আর কিছু না। না কাতলা ওই কাতলা মাঝে পেটি খান। হ্যাঁ, পাঁচ পেটে বলো আছে। তো পেটে দে। শাক ভাজা ভুলে যাওয়া হয়েছে, না না খাও না। খান না, এটা ভেজেছে সুন্দর করে। হ্যাঁ। ওই যে কি বলে এটাকে, এ দিয়ে না, পোস্ত দিয়ে। একটুখানি দিবি। কোনটা খাবে কোনটা খাবে না, হ্যাঁ ও তো অনেক পদ করে ফেলেছে, এত পদ খাওয়া যায়? কোনটা খাবে না খাবে, এটা একটু ভাগ করে রাখছে, ওটা একটু ভাগ করে রাখছে। তো ঠিক আছে, আমরা সবাই মিলে খাচ্ছি। আবার এটা খেয়ে দিয়ে আবার রাতের বিরিয়ানি করতে হবে। চিকেন পাকোড়া, চিকেনটাকে বার করে দিতে হবে ফ্রিজ থেকে। চিকেন পাকোড়া আর ওটাকে কি বলে, ফিশ বল। ফিশ বল, এসবগুলো আবার শুরু করতে হবে। তাড়াতাড়ি করে খেয়ে নিই, ঠিক আছে, টাটা। করেছি, রেডি হয়ে গেছে, এগুলো সব 2 থালা হয়ে গেছে, এগুলো রেডি। তারপরে এবারে আমি চিকেন নিয়ে বসে পড়েছি। এবারে কি করব, চিকেন পাকোড়া। চিকেন যতই করা যায়, কিন্তু তাও যেন চিকেনের মধ্যে জল থাকে। চিকেনের মধ্যে একটু না একটু জল থাকে। আমি প্রথমে কি করব, এর মধ্যে আমি রসুন দিয়ে দেবো। রসুন দিয়ে দিলাম, তারপরে একটু আদা দিয়ে দেবো, হলুদ দেবো, তারপরে এবারে কী করবো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে আপনাদের পরিমাণ মতন, আপনারা যে যেরকম পারেন পরিমাণ মতন আপনারা কী করবেন, নুন দেবেন। তারপরে হচ্ছে কি, ময়দা দিতে হবে। দিয়ে এটাকে কী করতে হবে, মাখাতে হবে। তো তারপরে হচ্ছে গোলমরিচ, দিয়ে এবার আমি কী করবো, মাখাবো। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আবার ওদিকে বিরিয়ানির জল
রান্নাঘরে বসানো হয়ে গেছে বড় গামলায় করে বিরিয়ানির চালটা করতে হবে। আতপ দেরাদুন রাইস, জলটা গরম হচ্ছে, আমি এবার উঠে যাবো। প্রচুর কাজ, রান্না তো ছেড়ে যা রান্না করেছি এগুলো তো দেখাতে পারিনি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না, আমি করতে পারিনি, রান্না দেখাতে পারিনি। তারপর কী করেছি সেগুলো তো ছেলেকে খেতে দিলাম, আপনাদের দেখালাম। অনেক কিছুই রান্না বান্না করেছি। ঠিক আছে, আমি এগুলো মাখাই। চিকেন পাকোড়া করব, তা ম্যারিনেট করে রেখে দিলাম, আমার হয়ে গেছে। এটা ভালো করে মাখিয়ে রেখে দিলাম। ছেলের বার্থডেতে না আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কালকে জানেন আমাদের রান্না দেখায়নি কেন, সারা রাত ধরে রান্না করেছি। দাদারা কেক কেটে গেল 1:30 বাজে, তারপরে আমি 2টোর থেকে রান্না বসিয়েছি। আমার রান্না শেষ হলো সকাল 8টা, 2টো থেকে। আর রান্না কত রকম আইটেম করেছি। তারপরে ঘুমিয়েছি 2 ঘন্টা, ঘুম থেকে স্নান টান করে আবার ছেলে রেডি করেছি। দেখলেন তো দাদারা খেয়ে চলে গেল। তারপরে এবারে আমার ছেলের আশীর্বাদের পালা হলো। তারপরে আবার সব লোকজন আসলো, খেলো। তারপরে আবার ছেলেকে দিলাম, আমরা খেলাম, বাবা মা খেলো। তারপরে এই ফিশ বলগুলো রেডি করলাম। রেডি করে এবারে হচ্ছে এটা করছি, রেডি কমপ্লিট হয়ে গেছে। এবারে করবো কি, এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা থাক। তারপরে আমি চলে যাব, বিরিয়ানির জল গরম হচ্ছে, ওখানে চাল দিতে যাব। ঠিক আছে, আপনাদের সামনে আবার চলে আসলাম, কারণ এই বিরিয়ানির মশলাটা আমি কিনে নিই, আমি নিজে বানাবো। এটা হচ্ছে সাহা মরিচ, এটা হচ্ছে জিরে, এটা জয়িত্রী, এটা জায়ফল, এটা লবঙ্গ, এটা এলাচ, আর এটা হচ্ছে দারচিনি। ঠিক আছে, এগুলো সব একসাথে এতে করে আমি কী করবো, বিরিয়ানির মশলাটা একটু হালকা কড়ার মধ্যে এরকম করে নেড়ে টেড়ে নিয়ে মিক্সি করে নিয়ে বিরিয়ানির মশলা রেডি। ঠিক আছে, বসে গেছি এখন হচ্ছে কি বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি বানাতে চলে এসেছি। বৌদি বিরিয়ানি বানাচ্ছে। ঠিক আছে, এখানে দেখুন জল গরম করতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, জলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর নুন দিয়েছি, আর একটু আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল, যাতে চালটা না জড়িয়ে যায়। ঠিক আছে, এবার আমি চাল দিয়ে দেবো। আমি দেখুন বিরিয়ানির চাল নিয়ে চলে এসেছি। এবারে আমি এখানে আস্তে আস্তে করে ঢেলে দেবো। ঠিক আছে, আমি আর দাদা মিলে বসে পড়েছি। দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেল, সব কিছুই তো আপনাদেরকে দেখিয়েছি। এবারে আমরা ফিশ চপ শুরু করেছি। ফিশ চপ সবে রোল করে রেখেছি। এবারে কী করব, আমি ডিমের মধ্যে চুবিয়ে যে বিস্কুটের গুঁড়ো দিয়ে এটা রোলিংটা করব। এরকম করে একে একে করে করতে হবে। তুমি অন্য কিছু তুলবে না, এখানে গ্যাসটা নামাও। হবে না, করে ওখানে বসিয়ে দেবে। ইয়ে করো, ভাত বসাও। ভাত আর বসাবো, দেরাদুন রাইসটা বসাতে হবে না, ওখানে সারাদিন চলে যাবে। আমি এরকম করে সব একে একে করে নেবো। আগে তো ড্রেসিং করেছিলাম, যে সব মাছ টাছ দিয়ে, যেটা তো করেছিলাম আগের, আমি এতে দেখিয়েছি ব্লকে। এবারে আর আপনাদের দেখালাম না। আগে করেছিলাম ফিশ চপ লম্বা লম্বা করে, এটাই করেছি ফিশ বল। এই একই পদ্ধতিতেই করেছি। এই একে একে করতে হবে, এটা করেই আবার পাকোড়ার আইটেম করতে হবে। রান্না করে লাগিয়ে দেবো। হ্যাঁ, আমি বিরিয়ানি মশলা নিয়ে চলে এসেছি। সমস্ত রকম মশলা আমি কড়া গরম হচ্ছে, এখানে হালকা গরম কড়াতে বিরিয়ানি মশলাটা করে নিতে হবে। আমি সব কিছু একে একে দিয়ে দিলাম। অল্প আঁচের মধ্যে এগুলো
এটা একটু নেড়ে নিতে হবে, উঠলে হবে না। ঠিক আছে, আমার মশলাটা ভাজছি, এত সুন্দর একটা স্মাইল বেরিয়েছে, মানে কি বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর। ঠিক আছে, আমার এই মশলাটা দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, খুব ভালো লাগে গন্ধটা, দারুণ। ঠিক আছে, আমি এবারে নামিয়ে আমার বিরিয়ানি মশলা হয়ে গেল, এটা আমি মিক্সি করে নেবো, হয়ে যাবে। ঠিক আছে, অল্প একটু বিরিয়ানির মাংসটা করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেবো। ঠিক আছে, বিরিয়ানির মাংসটা এখানে কষিয়ে নিচ্ছি, তারপরে ওখানে গিয়ে ড্রেসিং করবো গামলার মধ্যে। বিরিয়ানিটা এদিকে চিকেন কষা, আলু টালু সব করে নিয়ে এসেছি, এবারে সব কিছু দিয়ে দিয়েছে নিচে আলু টালু। এবারে আমি রাইসগুলো দিয়ে দেবো একে একে। আমি প্রথমে দিয়ে দিয়েছি আলু, মাংস ঝোল দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে আমি রাইস দিচ্ছি। ঠিক আছে, আমি চেষ্টা করছি দাদা বৌদি বিরিয়ানি যেরকম করে ওই রকমই আমি করার চেষ্টা করছি। তারপরে আমি একবার দিয়ে দিলাম, তারপরে আমি আরেকবার দিয়ে দেবো এখানে মাংসগুলো। এরকমভাবে আমি একে একে সব করে নেব। এখানে আলুগুলো দিয়ে দেবো, একবার আলু দিয়েছি, তারপরে আমি আরেকবার এরকম আলু দেবো। খোয়া ক্ষীর আর দুধ আছে, জাফরান আছে, আমি গুলে রেখেছি, ওটা আমি হালকা করে উপরে দিয়ে দেবো। তারপরে ওর উপরে আমি একটু রাইস দেবো। সারাদিন আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বুঝেছি, সকাল থেকে দেখছেন তো। আজকের এইটা এখানে এটা দিয়ে দিলাম, তারপরে আমি এটা দিয়ে দমে দেবো। ঠিক আছে, লাস্ট আমি যেটা আছে ওইখানেও তো দিতে হবে। এখানে একটু হালকা করে দিয়ে দেবো। ঠিক আছে, এটা আমি রেখেছি, আমার একটু লাস্টে মাংস আছে, ওখানে দেবো বলে। আমি তো বিরিয়ানি করছিলাম, দেখলেন, ওখান থেকে করতে আবার এখানে চলে আসলাম, কারণ আমার ছেলে বন্ধুরা সব ঢুকে গেছে, ওরা সব এসেছিল এখানে। আমি বলছি বাবা ওইখানে যা, আমি এখানে পাকোড়া কফি হয়ে গেছে, পাকোড়া কফিগুলো তোদের পাঠাচ্ছি, তোরা খা। তারপরে কেক কাটাবে, কেক নিয়ে এসছে একজন, ওর একটা বন্ধু কেক নিয়ে এসছে। তো সবই আস্তে আস্তে হচ্ছে, পাচ্ছি না, বুঝেছে। সবাই মিলে কেক এনেছে, না একজন কেক এনেছে, একজন সেন্ট, আরো সব কিছু এসছে। আপনিও না যত দেবে তত হয়ে যাবে। দুবার হলে হয়ে যাবে। না আমাকে হবে তো বেশি করে।
বেশ চাপ লাগছে, এটা মতো আরো হয়ে যাবে। একটা হাঁড়ি এটাতে করে দিয়ে একটা করলাম, আর একটা রাইস আছে, অনেকগুলো লোক এসছে তো তার জন্য আমি একটা করবো, ওটা ভর্তি হয়ে গেছে, তারপরে এটা করছি। এটা করে দুটো একসাথে উপর নিচে করে আমি দম দিয়ে দেবো। ঠিক আছে, আর কথা বলতে পারছি না একদম, একটু ঘি দাও, এতে ঘি দিয়ে দাও। তো আজকের আমার সোনার বার্থডে, তো সকাল থেকে সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের আবার কেক কাটা হচ্ছে এখন। তো কেক এনেছে সায়নদীপ, এটা আর বন্ধুরা সবাই মিলে আজকে এই কেকটা এনেছে। তো সবাই মিলে এখানে বন্ধুরা দাঁড়িয়ে আছে সবাই, তারপরে আমার এখানে সব রিলেটিভ, আমার ভাইয়ের বউ, আমার বাবা, আমার ননদ, সবাই এখানে দাঁড়িয়ে আছে। সবাই মিলে আমরা একসাথে এখন খুব মজা করে আনন্দ করে আমরা কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ। এখন সায়নদীপ কেক কাটবে, তো সব এখানে বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে আছে সবাই মিলে একসাথে এখন আমরা কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সায়নদীপ, হ্যাপি বার্থডে টু ইউ। দিয়েছে ড্যাম হয়ে গেছে। উপরে কল গায়ে পড়বে। ঠিক আছে, ওখানে বস কেক তো ছেলে কেটে নিল, এইবারে মা পিস করে করে সবাইকে আমি দিচ্ছি। এবারে সবাই খাচ্ছে, ওখানে আমার ছেলে বন্ধুরা সব এসছে, সব খাচ্ছে, আর মা বসে আছে, সবাই মিলে একসাথে বসেছে খেতে। আর লাগছে, হ্যাঁ, আর প্লেট লাগছে, মা খাবে না, বাবাকে দাও, বাবাকে বাবাকে দাও। বাবা কোথায়? ওই তো বসে। আর একে দাও। ছোটদাকে দাও, ছোটদাকে ছোটদাকে হাসছিস কেন রে? বাবা খেতে ভালোবাসে। না না, আমি খাবো। আজকে আমার ক্যামেরা হচ্ছে আমার ননদের ছেলে, ভালো ক্যামেরা করে, তাই বলছি আরে ঠিক আছে তুই ক্যামেরাটা এই দাদুকে দে আগে। এটা দিদিকে ধরো, এটা দিদিকে দাও। এই নিয়ে কিছু নেই, এটা ধরো, এই তো দিয়েছি। এই কেকটাই, ছোট্ট কেকটা, এটা আমার ছোট্ট দেখলে কি হবে,
এটা আমার ছেলের বন্ধুরা নিয়ে এসছে, আমার খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে মনটা যে আমার ছেলের বন্ধুরা যে ওরা অ্যানিভার্সারিকে মনে করে ওরা কেক নিয়ে এসছে। এখানে যত বন্ধুরা আছে সবাই মিলে এই কেকটা নিয়ে এসছে। আমি এবারে ওদের কেকটা কেটে দেবো। ওরা চাইছে যে এই সাইন্দিক কেটেছে, কিন্তু আর্টিস্ট হয়ে গেল, সবাই মিলে আমরা কেক খেলাম। এবারে হচ্ছে বিরিয়ানি খাওয়া হচ্ছে। আর আমার ছেলের সব বন্ধুরা এসছে, বিরিয়ানি খাচ্ছে। দেরি হয়ে গেছে অনেক, অনেকটাই দেরি হয়েছে। অনেকটাই দেরি হয়ে গেছে। বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে। আস্তে আস্তে খাবো। আমার মতো হচ্ছে না। এই তোরা বসে যা না, আর এ করবি পেট ভরে খাবি। আচ্ছা তুমি চিকেন খাবি না? আচ্ছা